ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জিওগ্রাফি পরীক্ষা হয়ে গেল। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। আমি তোমাদের কোশ্চেন পেপারটা সলভ করে দিয়েছি, তোমরা এক নজরে দেখে নাও উত্তরগুলো। তোমাদের প্রথম কোশ্চেন ছিল জনসংখ্যা বৃদ্ধির হার ড্যাশ মহাদেশের সর্বাধিক? আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা, ইউরোপ। সঠিক অ্যান্সার হবে আফ্রিকা। অ্যান্সারটা হবে এ। নেক্সট যাচ্ছি 2 নম্বরের কোশ্চেন। ভারতে যে বন্দর মারফত জাপানে লৌহ আকরিক রপ্তানি করা হয় তা হলো বিশাখাপট্টনম, মুম্বাই, ম্যাঙ্গালোর, কোচিন। সঠিক অ্যান্সার হবে বিশাখাপট্টনম। নেক্সট যাচ্ছি 3 নম্বর কোশ্চেনে। জল বিভাজিকা অঞ্চল হলো প্রাকৃতিক অঞ্চল, সাংস্কৃতিক অঞ্চল, ভৌগোলিক অঞ্চল, রাজনৈতিক অঞ্চল। সঠিক অ্যান্সার হবে ভৌগোলিক অঞ্চল। 4 নম্বর কোশ্চেন। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় কত সালে? 1975, 1965, 1980, 1966। সঠিক অ্যান্সার হবে 1965 বি। নেক্সট যাচ্ছি 5 নম্বর কোশ্চেন। ভাগড়া নাঙাল পরিকল্পনার সাহায্যে ড্যাশ রাজ্যে জলসেচ করা হয়? ত্রিপুরা, উড়িষ্যা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ। সঠিক অ্যান্সার হবে পাঞ্জাব। নেক্সট যাচ্ছি 6 নম্বর কোশ্চেন। যখন দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্ব গ্রাফরেখা একত্রিত হয় তখন তা ড্যাশ গঠন করে? মধ্য গ্রাফরেখা, প্রান্ত গ্রাফরেখা, হিমবাহ গ্রাফরেখা, ভূমি গ্রাফরেখা। 6 নম্বরের সঠিক অ্যান্সার হবে মধ্য গ্রাফরেখা। এটা হবে এ। নেক্সট যাচ্ছি 7 নম্বর কোশ্চেন। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অ্যাম্ফিথিয়েটার রূপী ভূমিরূপটি জার্মানিতে ড্যাশ নামে পরিচিত? কাম, কার, বোন, হিও। সঠিক অ্যান্সার হবে কার। নেক্সট 8 নম্বর কোশ্চেন। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। বাম স্তম্ভ আর ডান স্তম্ভ। অবিরাম বৃষ্টি, সেখানে তোমাদের হবে নিম্ন ট্যাটাস মেঘ। এটা হবে তোমাদের নিম্ন ট্যাটাস মেঘ। নেক্সট আছে ঝিরিঝিরি বৃষ্টি 2 নম্বর। তারপরে আছে বজ্র বৃষ্টি সহ ঝঞ্ঝা আর পরিষ্কার আবহাওয়া। এ তোমাদের পুরো অ্যান্সারটা মিলিয়ে হচ্ছে ডি হবে। পুরো অ্যান্সারটা তোমাদের এই যে দেয়া আছে, এটা তোমাদের পুরো মিলিয়ে হচ্ছে, আমি তোমাদের পুরোই করে দিলাম, এটা হবে ডি। তারপরে 9 নম্বরেরটা আছে একটা অঙ্কন চিত্র দিয়ে দিয়েছে তোমাদের। নিম্নে অঙ্কিত চিত্রতে চিহ্নিত অংশের প্রেক্ষিতে সঠিক বিকল্প নির্বাচন করো। নিচেরটা হবে শীতল, উষ্ণ, নাতিশীতোষ্ণ। এটা হবে সি, শীতল উষ্ণ বায়ু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ জনিত বৃষ্টি। এটা হবে সি। নেক্সট যাচ্ছি তোমাদের 10 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন খনিজ সম্পত্তি মহীসোপান অঞ্চল থেকে আহরিত হয়? এটা হবে ফসফেটিক নডিউলস। এটা হবে এ। নেক্সট যাচ্ছি 11 নম্বর কোশ্চেন।
এখানেও তোমাদের একটা স্তম্ভ মেলাতে হবে। এর অ্যান্সারটা তোমাদের আমি বলে দিচ্ছি, এটা হবে বি, 11 অ্যান্সারটা। নেক্সট যাচ্ছি 12 নম্বর কোশ্চেন। কাস্ট অঞ্চলে চুনাপাথরে অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের কর্দম নিম্নলিখিত যে নামে পরিচিত, এটা হবে টেরারোসা, এ। নেক্সট যাচ্ছি 13 নম্বর কোশ্চেন। বিবৃতিগুলি পড়ে সত্য মিথ্যা উল্লেখ করো। এখানে তোমাদের দেওয়া আছে বিবৃতিগুলো, এর সঠিক অ্যান্সারটা হবে 13 নম্বরের অ্যান্সারটা হবে সি। নেক্সট যাচ্ছি 14 নম্বর কোশ্চেন। নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে অত্যাধিক উষ্ণ ও আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী হলো বান্টু, এটা হচ্ছে এ। নেক্সট যাচ্ছি 16 নম্বর, 15 হয়ে গেল, এবার 15 স্থূল জন্মহার সিবিআর, এর 15 নম্বরের অ্যান্সারটা হবে বি। নেক্সট যাচ্ছি 16 নম্বর কোশ্চেন। বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চ স্থানে গড়ে ওঠা বসতিকে বলা হয়, 16 নম্বরেরটা শুষ্ক বিন্দু বসতি, এটা হবে বি, 16। নেক্সট 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনে একটা নিম্নে একটা অঙ্কিত বসতি থেকে একটা কোনো ধরনের বসতি উল্লেখ করো, একটা ছকের মতো দিয়েছে রাস্তা। এই তোমাদের অ্যান্সারটা হবে রৈখিক বসতি, এটা হবে ডি। নেক্সট যাচ্ছি 18 নম্বর কোশ্চেন। ভারতের বৃহত্তম তৈল শোধনাগার অবস্থিত, এটা হবে ডিগবয় আসাম, হলদিয়া পশ্চিমবঙ্গ, জামনগর গুজরাট, না টম্বে মহারাষ্ট্র, এটা হবে সি। নেক্সট যাচ্ছি 19 নম্বর কোশ্চেনে। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার নিম্নলিখিত ফল হলো ক্ষয়ীভবন, পর্যায়ন, আবহবিকার, না পুঞ্জিত ক্ষয়। 19 নম্বরের অ্যান্সারটা হবে বি, পর্যায়ন। নেক্সট 20 নম্বর কোশ্চেন। এখানে আবার নিম্নলিখিত প্ল্যাটফর্মগুলির মধ্যে কোনটির মধ্যে কোনটা সম্পর্কিত, এখানে দেয়া আছে 20 নম্বরের কোশ্চেনে। এখানে এটা হবে কি তোমাদের বি, ভিডিও কনফারেন্সিং। নেক্সট যাচ্ছি 21 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন বিবৃতিতে খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? এখানে হবে খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার, এটা হবে এ, 21এরটা। নেক্সট যাচ্ছি 22 নম্বর কোশ্চেন। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসাবে নিম্নলিখিত কোনটি প্রযোজ্য নয়? 22 নম্বরের অ্যান্সারটা হবে তোমাদের ডি। উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ, নলকূপ ও জলাশয় পদ্ধতিকে সেচ ব্যবস্থা গড়ে তোলা ব্যয় সাপেক্ষ ও কষ্টসাধ্য, এটা হবে ডি, 22এরটা। নেক্সট যাচ্ছি 23 নম্বর কোশ্চেন। নদী মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায়? খাড়ি, নদী বাস্তুতন্ত্র, খাড়ি বাস্তুতন্ত্র, নদী বাস্তুতন্ত্র, সামুদ্রিক বাস্তুতন্ত্র, না হ্রদ বাস্তুতন্ত্র। 23 নম্বরের অ্যান্সারটা হবে খাড়ি। নেক্সট যাচ্ছি 24 নম্বরে। পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ হলো, 24 নম্বরের অ্যান্সারটা হবে
বি। নেক্সট যাচ্ছি 25 নম্বর কোশ্চেন, পরিব্রাজনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর নয় কোনটি? 25-এর অ্যান্সারটা হবে ডি। নেক্সট যাচ্ছি 26 নম্বর কোশ্চেন, সেখানে তোমাদের বাম স্তম্ভের সঙ্গে একটা ডান স্তম্ভ মেলাতে হবে। এই 26 নম্বরের অ্যান্সারটা হবে তোমাদের এ। নেক্সট যাচ্ছি 27 নম্বর কোশ্চেন, এর অ্যান্সারটা হবে তোমাদের ডি। নেক্সট 28 নম্বর কোশ্চেন, জল বিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো 28-এর অ্যান্সারটা হবে বি, জলাশয়, মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ। নেক্সট 29 নম্বর কোশ্চেন, আবার একটা স্তম্ভ মেলাতে হবে, এর অ্যান্সারটা হবে তোমাদের ডি। নেক্সট 30 নম্বর কোশ্চেন, ভৌম জলের ভাণ্ডার সৃষ্টির জন্য ভূগর্ভের ড্যাশ শিলাস্তরের নিচে ড্যাশ শিলাস্তর থাকা প্রয়োজন। 30 নম্বরের অ্যান্সারটা হবে প্রবেশ্য আর একটা হবে অপ্রবেশ্য। নেক্সট 31 নম্বর কোশ্চেন, ভবিষ্যৎ জনসংখ্যা নির্ধারণের পদ্ধতিকে বলা হয়? অ্যান্সারটা হবে ডি, জন অভিক্ষেপ। 31-এর পরে যাচ্ছি 32 নম্বর কোশ্চেন, এখানে তোমাদের হবে এ, যেটা তোমাদের হবে সি বি এ ডি, অ্যান্সারটা হবে এ। নেক্সট 33 নম্বর কোশ্চেন, এখানে তোমাদের অ্যান্সারটা হবে আন্তর্জাতিক বাণিজ্য, বি। নেক্সট কোশ্চেন, মহিষ সঞ্চরণ মতবাদের প্রবক্তা হলেন? অ্যান্সারটা হবে অ্যালফ্রেড ওয়াগেনার। 35 নম্বর কোশ্চেন, উন্নয়নশীল দেশে বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি? এটা হবে সমবাহু ত্রিভুজের মতো। তাহলে বন্ধুরা, আমি তোমাদের কোশ্চেন পেপার এটা পুরোটা করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।